আর একটা একটু ফ্যান দিয়ে দিলাম এর জন্য। নমস্কার, আজকে আমরা দুজনে একসাথে আছি একটি ব্লগে, কারণ আগামীকাল রবিবার। তো আজকে একটু মাংস আনতে যাচ্ছি, কারণ আমাদের পাড়াতে যেই মাংসটা পাওয়া যায় মানে অত্যন্ত ছিপড়ে, ভালো লাগে না। তো বুদ্ধ পার্কে আমরা এখন যাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড। মাংসটা এনে ফ্রিজে রেখে দেবো ধুয়ে, কালকে ওটা রান্না হবে। কারণ রবিবার বলে মেয়ে মাংস খেতে চাইছে এবং বেশ কয়েক সপ্তাহ ধরে আমাদের মাংস হচ্ছে না। আর অন্যদিন তো মাংস খাওয়া সম্ভব নয়, কারণ প্রতিদিন অফিসে সকালে গিয়ে মাংস রান্না করাটা বিশাল চাপ। তো কালকে মেয়েও সারাদিন বাড়িতে, আমরাও তিনজনই সারাদিন বাড়িতে, তাই কালকেই ঠিক হলো মাংসটা খাওয়া হবে। তো মাটন হবে না, চিকেন হবে। মাটন আমরা খুব রেয়ার খাই, হয়তো 6 মাসে 9 মাসে একদিন। এতটাই গরিব ভেবো না। না, গরিবের জন্য নয়, ব্যাপারটা হলো গিয়ে এখন এই এজে এসে বেশি বেশি মাটনটা না খাওয়াটা অ্যাভয়েড করাই ভালো, এটা শরীরের জন্য। কারণ আমরা তিনজনের ফ্যামিলি, আমাদের 500-600 টাকায় যদি মাটন আনে তো হয়ে যায়। মানে মেয়ে একটু খায়, আমরা আর কতটা খাই, 1 পিস 2 পিস, কিন্তু স্বাস্থ্যের কথা ভেবে মাটনটা অ্যাভয়েড করে সেই টাকায় আমার মনে হয় যে দেশি মুরগি খাওয়া ভালো। আমরা এনেছিলাম গত সপ্তাহে, আমার যেখানে স্কুল সেইখান থেকে দেশি মুরগি একটা বাড়ি থেকে এনেছিলাম, ওটা 500 টাকা নিয়েছিল। দোকানে এসে কাটানোর সময়, ওজন করার সময় ওটা 560 টাকা দাম বলেছিল। তো ওটা বাড়ির দেশি মুরগি, তো সেটা আনা হয়েছিল গত সপ্তাহে, ভুল বললাম, গত মাসে, তাই না বাবু? হ্যাঁ, গত মাসে। আর এই জানুয়ারিতে 1 জানুয়ারিতে আমরা মাংস খেয়েছিলাম, আবার এই কালকে হবে। এর মধ্যে আর আমাদের মাংস টাংস হয়নি। আমরা মাছের ঝোল ভাতটাই খাই, ডাল সবজি যেমন হয়। তো এখন আমরা বুদ্ধ পার্কে যাচ্ছি, কারণ এখানে পুরো আসল শগুনা চিকেনটা পাওয়া যায়। 2টো বাম্পার আছে এখানে, একটু দেখে চালাও। এখানে 2টো বাম্পার আছে, কারণটা আমি আপনাকে বলি আপনাদেরকে, মানে খুবই দুঃখের কারণ। মানে এই দিন 15 আগে এই পাড়াতে, এটা বিবাদী পল্লী, এখানে একটি 6 বছরের বাচ্চাকে বাইক মানে ধাক্কা মারে এবং সাথে সাথেই বাচ্চাটি মারা যায়। তো এর জন্যই এই রাস্তায় দেখুন পরপর ওখানে 2টো পড়লো, মাঝে একটা পড়লো, এখন আরেকটা বাম্পার। তো রাস্তাটা যেহেতু ফাঁকা থাকে, তো গাড়ি ঘোড়া ভীষণ জোরে চলে, তার জন্যই এই ব্যবস্থা নিয়েছে এই পাড়ার লোকেরা, এই জায়গায় জায়গায় বাম্পার করে দিয়েছে। এই আরেকটা বাম্পার, কিন্তু এটাতে আমার মনে হয় না তেমন কিছু উপকার হবে, কারণ যার বাচ্চা মানে যে হারিয়েছে সে জানে কষ্টটা। এখন বাম্পার দেওয়া হয়েছে, কিন্তু প্রশাসন তো আগে থেকে কোনো ব্যবস্থা নেয়নি। কারণ একটা এত বড় রাস্তা, এত স্পিডে এখানে গাড়ি চলতো। আমার একজন পরিচিত ইলেকট্রিশিয়ান, ওই দাদা, তারও এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে 1 মাস পুরো কোমাতে ছিল, মেডিকেল কলেজে ভর্তি ছিল। সেটাও এই রাস্তায় সেই দুর্ঘটনা হয়েছিল। বাইক নিয়ে যাচ্ছিল, ওকে আর একটা বাইক এসে মেরে দিয়েছিল। তার এখানে তো বাচ্চাটি সাথে সাথেই মারা গেছে, একটি মেয়ে, 6 বছরের মেয়ে। তার জন্যই রাস্তাতে এত, দেখুন যাচ্ছিলাম আনন্দ করতে করতে, চিকেন আনতে যাচ্ছি, সেখানে হঠাৎ করে কথা বলতে বলতে কি কথা উঠে গেল। এমনই হয়। ঠান্ডা ভীষণ লাগছে, মানে আমি মুখ দেখাবো, অন্ধকারে সব এই দেখাও, মুখটা দেখাও। অন্ধকারে না, মানে কি বলি আর, দাঁড়ান আমি আমার রাস্তার দিকে করে যাচ্ছি। কারণ আমরা না এখান থেকে মাংস কিনতে আসতাম না, মানে এই নিয়ে 2বার এলাম, 2বার এই নিয়ে 3rd টাইম আমরা যাচ্ছি ওই দোকানে। ভীষণ ভালো ওদের মাংসটা, কারণ ওটা যদি একদম যেটা সলিড হয় সেটাও খেতে ছিপড়ে লাগে না, মানে ভালো শুকনো চিকেন এটা। আর আমাদের পাড়ার মাংসটা ভীষণ ছিপড়ে, তার জন্য ওটা আজকাল এটা ভালো পেয়ে একই দামে, এবং দামটাও কম। এবং যেটা সবচেয়ে ভালো, আপনি যা চাইবেন আপনাকে তাই দেবে। আপনি যদি বলেন যে আমি 5 কেজি লেগই নেবো, তো 5 কেজি লেগই দেবে। এই দেখাও একটু, চলুন আবার দেখা হবে মাংসর দোকানে গিয়ে।